আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা। আপনারা যারা ব্যবসা পরিচালনা করছেন, আপনাদের ব্যবসায়ের হিসাব নিকাশের জন্যে যে ম্যানুয়াল খাতা ব্যবহার করছেন, ট্রেডিশনাল যে খাতাটা আমরা দেখি যে সবাই ব্যবহার করছেন, ওই ট্রেডিশনাল খাতা থেকে বেরিয়ে যে ডিজিটালাইজড যে বিষয়টা বা ব্যবসায়ের ডিজিটাল হিসাব নিকাশের জন্যে আমরা এখন আস্তে আস্তে টেকনোলজির সাথে খাপ খাইয়ে সফটওয়্যার ব্যবহার করা শিখছি। তো প্রতিটা প্রতিষ্ঠান যারা সফটওয়্যার ব্যবহার করে তাদের হিসাব নিকাশ করছেন, তাদের প্রতিদিনের হিসাব নিকাশ, আয় ব্যয়, ক্ষতি খরচ, লাভ ক্ষতি খরচ সহ দৈনন্দিন পারচেজ এবং আনুষঙ্গিক যে কাজগুলো করা লাগে সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে এই কাজগুলো করতে পারছেন, যেটা ম্যানুয়াল খাতা মেনটেইনেন্সের একটা বিশাল সময়ের ব্যাপার। এবং সামহাও খাতা লস্ট হলে বা অ্যাক্সিডেন্টালি খাতা আমরা যদি হারিয়ে ফেলি, তাহলে হিসাব নিকাশ পেতে খুবই ঝামেলা হবে। সেক্ষেত্রে টেকনোলজি কী করেছে, একটা সময় তারা লোকাল সার্ভার বা কম্পিউটারের হার্ড ডিস্ক বা ওয়েব ব্রাউজারে ব্যবহার করে অথবা কোনো ধরনের ইএক্সি ফাইল যে ব্যবহার করে তারা কম্পিউটারে হিসাব নিকাশ করতো, যেটা কম্পিউটারের হার্ড ড্রাইভে সেফ থাকতো। টেকনোলজির উন্নয়নের সাথে সাথে হার্ড ড্রাইভের যে ক্র্যাশ হওয়ার যে সম্ভাবনা, ওইটা চিন্তা রেখে বর্তমানে ক্লাউড বেসড সফটওয়্যারগুলো বাজারে বেশি প্রচলিত। তারই প্রেক্ষিতে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আপনাদের ব্যবসা পরিচালনার হিসাব নিকাশ খুব সহজ করার জন্যে অনলাইন বা ক্লাউড ভিত্তিক সফটওয়্যার বিডি। তো সফটওয়্যার বিডি যে সফটওয়্যার, ওইটাতে যদি আমরা ইন্টারফেস দেখতে যাই, হোম ইন্টারফেস এরকম থাকবে। লগ ইন পেজ আসছে, লগ ইন করার পরে আমরা যে মেনু দেখতে পারবো সফটওয়্যার বাংলাদেশ, সফটওয়্যার বিডি যে সফটওয়্যারটা, ওইটা আপনাদেরকে কী কী ফিচার দিচ্ছে। প্রথমে আমরা মেনু আইকনে ক্লিক করার পরে 3 ডট বা 3 লাইনে ক্লিক করার পরে মেনু বার ওপেন হবে এবং এটাতে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে ফাংশনগুলো সেগুলো আমরা চেক করতে পারবো। হোম বাটনে ক্লিক করলে আমরা হোম ইন্টারফেস দেখতে পারবো। হোম ইন্টারফেসে প্রতিদিন এটা যেটা আপডেটেড, মানে আজকের টোটাল সেলস, নেট প্রফিট, ইনভেস্ট ডিউ বা এইগুলো দেখাবে। এখানে যে মার্কআপগুলো আছে বা হাইলাইটেড যে পয়েন্টগুলো আছে, টোটাল সেলস, নেট প্রফিট, ইনভেস্ট ডিউ, টোটাল সেলস রিটার্ন, টোটাল পারচেস ডিউ, পারচেস রিটার্ন জিরো বা এক্সপেন্সের হিসাবটা আপনাকে এখানে দেখাচ্ছে। এবং তারই একটু নিচে সেলসের যে গ্রাফিক্যাল স্ট্যাটিস্টিক্স, ওইটা আপনারা দেখতে পারবেন। এবং কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এই বছরের যে সেলস গ্রো করা, ইনক্রিজ, ডাউন করা বা যে আপস ডাউন হয়, ওইটার ক্যালকুলেশন বা গ্রাফিক্যাল হিসাবটা আপনারা এখানে দেখতে পারবেন। সেলস পেমেন্ট ডিউ, আপনার বিজনেস লোকেশন যদি একটা হয় তাহলে একটা লোকেশন, মাল্টিপল লোকেশনে বিজনেস হলে মাল্টিপল বিজনেস লোকেশনের হিসাবটা দেখাবে। পারচেস পেমেন্ট ডিউ, প্রোডাক্ট স্টক অ্যালার্ট, সেলস অর্ডার, পারচেস রিকুইজিশন, পারচেস অর্ডার, পেন্ডিং শিপমেন্ট সহ আরও নানান ধরনের যে ফাংশনগুলো আছে বা যেগুলো আপনাদের প্রয়োজনীয়, সেই পয়েন্টগুলো, হাইলাইটেড পয়েন্টগুলো এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবেন। তো সফটওয়্যার ইউজ করার সবচেয়ে মজার বিষয় হলো আপডেটের হিসাব নিকাশ। ক্যালকুলেটর লাগছে না, কোনো ধরনের ক্যালকুলেটর টানা, প্লাস মাইনাস, সাবস্ট্রাকশন, এডিশন, ডিভাইডেশন বা মাল্টিপল করার কোনো প্রয়োজন পড়ছে না। অটোমেটিকলি যে ম্যাথমেটিক্যাল টার্মস ইউজ করা হয়েছে সফটওয়্যারগুলোতে, এগুলো অটোমেটিকলি আপনার কাজগুলো সহজে করে দিচ্ছে। তো প্রথম আমরা চিন্তা করব যে আমাদের প্রোডাক্টস, আমাদের যে বিজনেস ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে প্রোডাক্ট সিগমেন্টে দেখতে পারবেন। লিস্ট প্রোডাক্ট, মানে প্রোডাক্টে কী লিস্ট আছে, অ্যাড প্রোডাক্টে গেলে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপডেট প্রাইস গেলে একটা প্রোডাক্টের প্রাইস যদি কমে বা বাড়ে আপনারা আপডেট করতে পারবেন। প্রিন্ট লেভেল, যারা কাপড়ের ব্যবসা করেন, কাপড়ের যে লেভেলটা আছে ওটা প্রিন্ট করে ওটাতে
প্রাইস বসিয়ে আপনার বারকোড স্ক্যানারের মাধ্যমে আপনারা ওটা সেল করতে পারবেন। ভেরিয়েশন, কোনো প্রোডাক্টের ভেরিয়েশন থাকলে লাইক ইস মোবাইল ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রোডাক্টের ভেরিয়েশনটা হয়, যেমন কোনো কোম্পানির মোবাইল ফোন যদি র্যাম 6 GB হয় বা রম 128 GB হয়, সেম মডেলের একটা ফোন র্যাম 8 GB বা 256 GB স্টোরেজ হয়। তো ওই রকম দুইটা ভেরিয়েন্টের ফোন থাকলে একই ব্র্যান্ডের, তখন ভেরিয়েশনস যে ফাংশনটা ওইটা ইউজের প্রয়োজন পড়ে। তারপর এখানে আরও অনেক আছে, ইম্পোর্ট প্রোডাক্ট, ওপেনিং স্টক, সেলিং প্রাইস গ্রুপ, ইউনিট। ইউনিট হলো আপনি এটাকে পিসে সেল করবেন নাকি কেজিতে সেল করবেন, এরকম ইউনিট এখানে, বা মিটারে বা ফুটে হিসাব করবেন, সেল করবেন, ওইটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন। ক্যাটাগরিতে আপনি প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগোরাইজড করতে পারবেন, লাইক এজ আইটি প্রোডাক্ট, লাইক এজ ইলেকট্রনিক প্রোডাক্টস, মেডিকেল প্রোডাক্টস, ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস, এই ধরনের। আর ব্রাঞ্চ যে ফাংশনটা ওইটা হলো যে ব্র্যান্ডের যে প্রোডাক্ট আপনারা ইম্পোর্ট, এই প্রোডাক্টটা ইন করছেন বা অ্যাড করছেন, ওইটা ব্র্যান্ড মেনশন করে দেবেন। এবং ওয়ারেন্টি একটা ফাংশন দেখছেন এখানে। ওয়ারেন্টির বিষয়টা হলো এখানে আপনি ওয়ারেন্টি রিলেটেড যে প্রোডাক্টগুলো লাইক এস ল্যাপটপ, ডেস্কটপ, রাউটার, সিসি ক্যামেরা বা আদার্স যে প্রোডাক্টগুলো আছে এগুলো এখানে ওয়ারেন্টি মেনশন করে দিবেন, দ্যাটস ইট। প্রোডাক্ট অ্যাড করার পরে প্রোডাক্ট আমাদের মূলত পারচেস করতে হয়। তো পারচেসে গিয়ে এখানে দেখেন লিস্ট পারচেস বা অ্যাড পারচেস আছে, হ্যাঁ, আপনি অ্যাড পারচেসে গিয়ে আপনি পারচেস অ্যাড করে ফেলবেন। তো পারচেস অ্যাড করার যে মূল বিষয়টা হলো সেটা হলো কোন সাপ্লায়ার কাছ থেকে অ্যাড পারচেস করতেছেন সেই বিষয়টা নিশ্চিত করা, এবং আপনার যে প্রোডাক্ট লিস্টে অ্যাড করা যে প্রোডাক্টটা এক্সিস্টেন্স প্রোডাক্টটা এখানে আপনি সার্চ করলে চলে আসবে, তখন এটা কোয়ান্টিটি অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন পারচেস কোয়ান্টিটি, ইউনিট কস্ট এবং ইউনিট সেলিং কস্ট মেনশন করে আপনারা কোয়ান্টিটি অনুযায়ী পারচেস করে আপডেট করে দিবেন। এখন বিষয় হলো পারচেস করতে গেলে তো সাপ্লায়ারের প্রয়োজন। ওইটা কোথায় পাবেন আপনারা? সাপ্লাই লিস্টে গেলে আপনি সাপ্লায়ার কন্টিনিউয়াস অ্যাড করতে পারবেন আপনার বিজনেস ধরন অনুযায়ী, সাপ্লায়ারের ক্যাটাগরি অনুযায়ী। এবং কাস্টমার লিস্টে আপনি ইনস্ট্যান্ট সেল করার সময় কাস্টমার বা সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, কিন্তু ম্যানুয়ালি আপনি আগে থেকে করতে পারবেন। লাইক এস যদি বিজনেস রিলেটেড কাস্টমার হয়ে থাকে তাহলে কন্ট্যাক্ট আইডি বা বিজনেস নেম লিখে ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করতে পারেন। পারচেস করা শেষ, কাস্টমার অ্যাড করা শেষ, এখন আমাদের যে বিষয়টা হলো সেল করা। সেল মডিউলে গেলে আপনি অল সেলস পাবেন, অ্যাড সেলস পাবেন, পোস্ট সেলস, ইভেন আপনি কোটেশন অ্যাড করতে পারবেন, ড্রাফট করে রাখতে পারবেন। আরও নানান ফাংশনগুলো আছে, এখানে দেখলে আপনারা আপনাদের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন। অ্যাড সেলসে গেলে অ্যাড সেলসের কাজ হলো অ্যাড করা। কোন বিজনেস লোকেশন থেকে করবেন, আপনাদের যদি মাল্টিপল বিজনেস লোকেশন থাকে তাহলে এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে বিজনেস লোকেশনস বের করে আপনারা সিলেক্ট করে তারপর সেল করবেন। কাস্টমারের ধরন ওয়াক ইন কাস্টমার মেনশন করা আছে ইনিশিয়ালি, আপনারা চাইলে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করে কাস্টমার ইনস্ট্যান্ট ইন্ডিভিজুয়াল কাস্টমার হতে পারে বা কোনো কোম্পানি B2B বিজনেস হতে পারে। আপনার কাছ থেকে আপনি একটা শপ মেনটেন করতেছেন, তারা আপনার কাছ থেকে B2B রেটে প্রায় প্রোডাক্ট পারচেস করলো, তখন B2B বিজনেস সিলেক্ট করে আপনি কাস্টমার এনলিস্টেড করতে পারেন। তারপর এখানে স্ট্যাটাসটা ফাইনাল করে দিবেন। ইনভয়েস স্কিম ডিফল্ট থাকবে, ইনভয়েস নাম্বার অটোমেটিক পড়বে। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন ওই প্রোডাক্টে চাইলে সিরিয়াল নাম্বার স্ক্যান করে বারকোডের মাধ্যমে আনতে পারবেন, অথবা প্রোডাক্টের নাম যদি মুখস্থ থাকে বা মাথায় ইনস্ট্যান্ট থাকে তাহলে টাইপ করে নিয়ে আসতে পারবেন। ওটা সিলেক্ট করার পরে, যেহেতু একটা মোবাইল ফোন আমি সিলেক্ট করেছি অ্যাপেলের iPhone 17 Pro Max 1TB ভেরিয়েশনের, এখানে কোয়ান্টিটি দুইটা মেনশন করলে এখানে প্রাইসটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। 3,80,000 টাকা এখানে দেখাচ্ছে এবং আইটেম দুইটা দেখাচ্ছে, এবং ওইটা কোন লটের প্রোডাক্ট, পাশাপাশি এখানে প্রোডাক্ট আইএমই নাম্বার, সিরিয়াল নাম্বার আলাদা ইনফরমেশন দিতে পারবেন। এখানে আইএমইটা স্ক্যান করলে বারকোডের মাধ্যমে অটোমেটিকলি চলে আসবে। এবং আপনি যদি নিচে আপনি স্ক্রল ডাউন করার পরে দেখবেন এইখানে অটোমেটিক্যালি মেনশন থাকবে যে কত টাকা আপনাকে পে করতে হবে।
এবং পেমেন্ট মেথডটা আপনি যদি পেমেন্ট মেথডটা ক্যাশ হতে পারে, কার্ড হতে পারে, তারপর চেক হতে পারে, ব্যাঙ্ক ট্রান্সফার হতে পারে, বিকাশ, নগদ বা পার্শিয়াল পেমেন্ট হতে পারে। এটা আপনারা অবশ্যই সেল করার সময় মেনশন করে দেবেন। এবং ফাইনালি আপনি যখন সেল করবেন, সেভ অ্যান্ড প্রিন্টে গিয়ে আপনার তো অবশ্যই একটা প্রিন্টার কানেক্টেড থাকবে পিসিতে। সেভ অ্যান্ড প্রিন্টারে গিয়ে আপনারা এটা প্রিন্টিংয়ে নিয়ে আসলেন। তখন ইনভয়েস নাম্বার ক্রিয়েট হলো, টোটাল পেইড হলো, ডেট হবে, কাস্টমার ওয়াক ইন কাস্টমার, কোনো নাম্বার মেনশন করি নাই। কোয়ান্টিটি 2টা আইফোন 9 ডিভাইস, যেটা 17 প্রো ম্যাক্স। তো এখানে 3,80,000 টাকা টোটাল চলে আসছে। এটাতে আমরা চাইলে এভাবে প্রিন্ট করতে পারবো। এবং আমাদের যে আজকের যে সেলটা হলো 3,80,000 টাকা, ওইটার রিপোর্টটা কীভাবে আমরা জেনারেট করব? প্রথমে আমরা মেনুতে যাব, তারপর এখানে রিপোর্টস আছে, রিপোর্টসে গিয়ে প্রফিট লসটা আমরা সিলেক্ট করব, তারপর ফিল্টার বাই ডেট, টুডে, আজকেরটা দিব। তাহলে আজকে আমার টোটাল যে গ্রস প্রফিট হলো 40,000 টাকা, নেট প্রফিট 40,000 টাকা। গ্রস প্রফিটটা নেট প্রফিট থেকে তখনই কিছু ডিডাকশন করবে যখন আমাদের এক্সপেন্সটা ইউজ করা হবে। ফর এক্সাম্পল, আজকে যদি কোনো গেস্ট বা আপনি পার্টনার্স এন্টারটেইনমেন্টে যদি আপনি 1,000 2,000 টাকা এক্সপেন্স করেন, ওইটা যখন মেনশন করবেন দেখবেন এখান থেকে অটোমেটিক্যালি ওই পরিমাণের অ্যামাউন্টটা ডিডাক্ট করছে। তো ওইভাবে প্রফিট লসটা আপনি দৈনিক দেখতে পারবেন, ইয়াস্টারডে দেখতে পারবেন, দিস উইক দেখতে পারবেন, লাস্ট 7 days দিস উইক, দিস মান্থ দেখতে পারবেন, লাস্ট মান্থ দেখতে পারবেন, এই বছরের দেখতে পারবেন, এই দিস মান্থ লাস্ট ইয়ার, মানে গত বছর এই মাসে কী পরিমাণ হয়েছিল, তখন ইয়ার অফ ইয়ার আপনারা ক্যালকুলেট করতে পারবেন। কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পারবেন, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, তারপর লাস্ট ইয়ার, অথবা কাস্টম রেঞ্জ আপনার মতো করে ম্যানুয়াল ডেট ইনপুট দিয়ে আপনি এটা লাভ ক্ষতির হিসাবটা দেখতে পারবেন খুব সহজেই। এ ছিল একটা ব্যবসা পরিচালনা করার যে মূল পয়েন্টগুলো। এই পয়েন্টগুলোতে আপনারা যখন কাজ করবেন তখন আরও পার্সোনালি কোনো ডিমান্ড যদি আপনাদের ক্রিয়েট হয় সেটা কাস্টমাইজ করার এখানে অপশন আছে। এবং পাশাপাশি এখানে আরেকটা বিষয় আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এইচআরএমে গিয়ে আপনারা আপনাদের কোম্পানির এমপ্লয়ীদের লিভ টাইপ, লিভ অ্যাটেন্ডেন্স, হলিডেজ, সেলস টার্গেট থেকে শুরু করে সব কিছু এখানে ম্যানুয়ালি করতে পারবেন। এটা আরও খুব একটা দারুণ সুবিধা, কারণ একটা পস সফটওয়্যার একটা এইচআরএম সুবিধা নিয়ে আসাটা খুবই চ্যালেঞ্জিং। তো এটার পাশাপাশি আপনারা পাচ্ছেন অ্যাকাউন্টিং যে অপশনটা, এখানে আপনারা আপনার কোম্পানির টোটাল অ্যাকাউন্টিংয়ের হিসাবটা করতে পারবেন, যেমন চার্ট অফ অ্যাকাউন্টস, জার্নাল এন্ট্রি, ট্রানজ্যাকশন, ট্রান্সফার কোন কোম্পানিকে কত টাকা দিয়েছেন না দিয়েছেন, সেটা রিসিভ করেছেন, কোনটা ডেবিট হয়েছে কোনটা ক্রেডিট হয়েছে, সবগুলো ট্রানজ্যাকশনে আপনারা পাচ্ছেন। রিপোর্ট জেনারেটে অ্যাজ ইউজুয়াল রিপোর্ট জেনারেট করতে পারবেন, লাইক এস ট্রায়াল ব্যালেন্স, লেজার রিপোর্ট, ব্যালেন্স শিট, অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে আপনারা যে রিপোর্টগুলো বা পেয়েবল যে রিপোর্টগুলো এগুলো সামারাইজ করতে পারবেন। তো এটার পাশাপাশি নর্মাল অ্যাকাউন্টস যে অপশনটা, পেমেন্ট অ্যাকাউন্টস, লিস্ট অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট, ট্রায়াল, ক্যাশ ফ্লো থেকে শুরু করে সব কিছু আপনি দেখতে পারবেন। তো এটাই ছিল একটা পস সফটওয়্যারের যে মূল বিষয়গুলো। এটার পাশাপাশি যদি আপনার ব্যবসা মাল্টিপল ইউজার হয়ে থাকে, ইউজার অপশনে গিয়ে আপনারা এখানে ক্রিয়েট করে দিবেন, অ্যাডমিন আছে, এটা আপনি ক্যাশিয়ার অথবা অন্য কাউকে সেলস পার্সনকে আপনি মেনশন করে দিলেন এবং কি কি রাইটস সে পাবে সেগুলো আপনি ওকে মার্ক করে দিলেন। এটার পাশাপাশি আপনাদের সফটওয়্যারের আরেকটা বিষয় হলো স্টক ম্যানেজমেন্ট বা স্টক ট্রান্সফার করা।
আপনারা যে স্টক ম্যানেজমেন্ট অপশনটা দেখছেন, লিস্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট এবং স্টক ট্রান্সফার হলো বিজনেস লোকেশন 1 থেকে 2 বা 2 থেকে 1 ট্রান্সফার করা যে ফাংশনগুলো থাকে এগুলো মেনটেন করা। তো এই ছিল সফটওয়্যার বিডির সফটওয়্যার ইন্টারফেস এবং ফাংশনের ইউজেসগুলো। তো এটা ছাড়াও আপনাদের কাছ থেকে আপনারা যখন সফটওয়্যার পারচেস করবেন আপনাদেরকে আমরা 1-to-1 বসে অথবা ওভার দ্য ফোনে ভার্চুয়ালি বা রিমোটলি আপনাদেরকে ট্রেন আপ করানো, আপনাদের কোনো বাইন্ডিংস, চ্যালেঞ্জেস বা কোনো ধরনের হার্ড হার্ড থিংস যদি আপনারা ফেস করেন বা আপনাদের যদি কোনো বাধা আসে কাজ করতে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ফুললি সাপোর্ট দিতে প্রস্তুত আছি সবসময়ই। তো আর দেরি না করে আপনারা এখনই চিন্তা করুন আপনার ম্যানুয়াল বিজনেস থেকে ব্যবসা ডিজিটালাইজড করার প্ল্যানে আপনারা এখনই সিদ্ধান্তে উপনীত হতে পারেন। সো এছাড়াও আমাদের আরেকটা মডিউল সফটওয়্যার আছে, ওইটা আমরা আপনাদেরকে দেখাবো অন্য একটি ডোমেনে। ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যার একটা, বিশেষ করে এই মডিউলটা বা এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে কাপড়ের ব্যবসায়ীদের জন্য এবং রেস্টুরেন্টের জন্য খুবই ইফেক্টিভ একটি সফটওয়্যার। এটার ড্যাশবোর্ডটা এরকম: প্রোডাক্ট, সেলস, কোটেশন, পারচেস, ট্রান্সফার কোড, কাস্টমার, সাপ্লায়ার, ইউজার সেটিং, সবগুলো একই অ্যালগরিদম ফলো করে। তারা ব্যবসায়ী সেল করে, প্রোডাক্ট অ্যাড করে, পারচেস করে, তারপর আফটার সেলস একটা রিপোর্ট জেনারেট করে, এক্সপেন্স হলে এক্সপেন্স সহ একটা রিপোর্ট ক্যালকুলেট করে এটা লাভ ক্ষতি একটা হিসাব জেনারেট করে। তো এখানে যে ফাংশনগুলো দেখবেন, প্রোডাক্টসে গিয়ে একই মডিউল, সেলসে গিয়ে একই কাজ করা, সেলসে কাজ করা কোটেশন, পারচেস, ট্রান্সফার, সেম জিনিসটাই আপনারা সেটিং সহ রিপোর্টে গিয়ে পাবেন। আপনার ডেইলি সেলস, মান্থলি সেলস, সেলস রিপোর্ট, প্রফিট লস, পারচেস রিপোর্ট, সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো যেটা হলো এখানে একটু এক্সট্রা করে বা আলাদা করে দেখানোর যে বিষয়টা, সেটা হলো আপনি যখন সেলসে যাবেন বা পোস্ট সেলসে যাবেন, এখানে খুব সুন্দর করে আপনারা পোস্টটা অল ওয়্যারহাউস থেকে খুব সুন্দর করে আপনারা এখান থেকে সেল করতে পারবেন। এবং এটার যে ইন্টারফেসটা হবে, এই টিএমএমএ প্রিন্টারে খুবই যে কাপড়ের শপিং সেন্টার, শপিং যে আমরা করি, যে শপিং যে ভাউচারটা থাকে ওটার মধ্যেই এই টিএমএমের খুব শর্ট একটা অ্যামাউন্ট, লাইক যেখানে আমি ম্যাকবুক একটা প্রোডাক্ট অ্যাড করেছি, এটা খুব ছোট একটা ইনভয়েস ক্রিয়েট করবে, টোটাল সেল ওর ডিসকাউন্ট, হ্যাঁ, তারপর যে গ্রান্ড টোটাল বা কোনো রাউন্ডিং অ্যামাউন্ট থাকে কিনা, চেঞ্জেস থাকে কিনা। তো এইরকমভাবে এই রিপোর্টটা সেটা ওই সফটওয়্যারে জেনারেট করে। তো এটার উদ্দেশ্যটাই হলো এটা একটা ডিফারেন্ট ইন্টারফেস দেখানো। তো এটার ড্যাশবোর্ডটাও লাইক ইজ আদার সফটওয়্যারের মতোই, বাট এটা খুবই ফ্রেন্ডলি এবং রিলায়েবল ফর সব বিজনেস এবং রেস্টুরেন্ট সফটওয়্যার বা চাইনিজ রেস্টুরেন্ট সফটওয়্যারের জন্য। তো আমাদের আরেকটা মডিউল আছে, ওইটা আরও খুবই ফ্রেন্ডলি, এটা ভোজন রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের যে টোটাল মডিউলটা আছে ওইটা নিয়ে আমরা আলাপ করেছি এটাতে, এবং সামনে যে আমরা আরেকটা লেসন তৈরি করব ওটাতে টোটাল রেস্টুরেন্টের যে স্ট্রাকচার হয়, প্রত্যেকটা টেবিল থাকে, টেবিল থেকে অর্ডার করা হবে সেন্ট্রাল পস থেকে অর্ডার জেনারেট করে টেবিলে খাবার সার্ভ করব। তো রেস্টুরেন্ট ডিজিটালাইজেশন করতে গেলে যে তারা সফটওয়্যারে আসবে, যে অটোমেশনে আসবে, ওইটার সলিউশন নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আরও আলোচনা করব। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।